অনেকে বলতে পারে স্বামী স্ত্রীর প্রেম শ্রেষ্ঠ নাকি মা বাবার সঙ্গে সন্তানের প্রেম শ্রেষ্ঠ, মানে পিতা পুত্রের প্রেম শ্রেষ্ঠ না স্বামী স্ত্রীর প্রেম শ্রেষ্ঠ। প্রশ্ন অনেকেই করে যে কোনটি আগে হয়, স্বামী আগে না সন্তান আগে? নেতাই গৌর হরি বল। আপনারা বলতে পারেন যে প্রত্যেক মা বাবাই চাইবে যদি আমি আগুনে পুড়ে মরেও যাই, আমার ছেলেকে বাঁচাতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় সেটা আমার কাছে প্রিয়, বলে না? হরি বল। আনন্দবাজার পত্রিকায় পড়ছিলাম বহু বছর আগে ঘটনা, একটা বাড়িতে আগুন লেগেছে, বাড়িতে বাচ্চা ছেলেটা আছে ভেতরে, মা কলে জল আনতে গেছে, এসে দেখছে আগুন লেগে গেছে, যে কোনো কারণেই হোক, খড়ের চাল ছিল। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দাও দাও করে আগুন জ্বলছে দেখছে আর হাউ হাউ করছে, চিৎকার করছে, কেউ আর দরজাটা ভেঙে ঢুকতে চাইছে না, যদি আমি আগুনে পুড়ে মরি। মা কলতলা থেকে জল এনে কলসিটা মাটিতে ফেলে পাগলের মতো, ওখানে মায়ের যে কোথা থেকে শক্তি এলো, মা পাগলের মতো দরজাটা ভাঙলো। এজন্য বলে না, নারী মাতৃরূপ, আবার নারী অসুর দলনী জগৎজননীর রূপ। সন্তানকে বাঁচাবার সময় মনে রাখবেন, কীর্তন শুনতে এসেছেন ছেলেকে কোলে নিয়ে, কীর্তন শুনে ঘর যাবার সময় রাত হয়ে গেছে, 4টে ডাকাত আপনার কোল থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলেকে বাঁচাতে গিয়ে আপনার বস্ত্র যদি খুলেও যায়, আপনি যদি শাড়ি ছেড়ে ফেলেন, আপনি উলঙ্গিনী হয়ে গেছেন, আপনার গায়ে কাপড় নাই। সত্যি করে মায়েরা বলুন, আপনি কাপড় পরাবেন না, ছেলেকে ধরবেন। একটা মেয়েকে বিবস্ত্র হয়ে যদি রাস্তায় রাস্তায় পাগলের মতো দৌড়াতে হয়, মেয়েটা দৌড়াবে, তবুও ছেলেকে বাঁচাবার শেষ চেষ্টা করবে। এটা হলো মা। যেন মায়ের থেকে পবিত্র ডাক আর কিছু দ্বিতীয় হয় না। মায়ের যন্ত্রণা শুধু মাই বোঝে। হরি বল। আমি ট্রেনে কলকাতা যাচ্ছি দুর্গাপুর থেকে, আমার পাশে এক ভদ্রলোক নিজের সিটের ওপর বোতলটা ব্যাগে না রেখে পাশে একটা উল্টো দিকে সিটের ওপরে যেখানে লাগেজ রাখা হয় সেখানে ফাঁকা জায়গা দেখে বোতলটা রাখতে গেছে। ওই ভারী জলের 1 লিটারের জলের বোতলটা নিচে বসে থাকা মায়ের কোলে একটা ছেলের হাতে লাগে, সঙ্গে সঙ্গে হাতটা লাল হয়ে যায়। মা পাগলের মতো করতে থাকে। ওই লোকটাকে মানে উদ্ধত হয়ে লোকটা বলছে ভুল করে হয়ে গেছে, কিন্তু মায়ের যে পাগলামো, উদ্ধত হয়ে মা বলে হাই হাই কি বললে, চিৎকার করছে। ট্রেনের অন্যজন বলছে ঠিক আছে ভুল হয়ে যেতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আমি বললাম, মায়ের কোলে থাকা অবস্থায় সন্তানের যদি কষ্ট লাগে, মায়ের ব্যথাটা যে কি হয়, এটা মায়ের ব্যথাটা তোমরা বুঝবে না দাদা। মা পাগলের মতো করছে, চিৎকার করছে, তা দেখে সবাই ভাবছে মেয়েটা বোধহয় অভদ্র, কিন্তু সন্তানের ব্যাপারে মা পাগলামো করলেও জানবেন সেটা মায়ের অসম্ভব ভালোবাসা। সন্তানের ব্যাপারে মা অন্য কিছু মেনে নিতে পারে না। আপনি বড় হয়ে শুনছেন যে আপনাকে কীর্তন শুনে ঘরে নিয়ে যাওয়ার সময় আপনার মা উলঙ্গিনী হয়ে গেছে, কাপড় খুলে গেছে। আপনি কি বড় হয়ে সেই মাকে অশ্রদ্ধা করবেন? সেই উলঙ্গিনী মায়ের কথাটা শুনে আপনি কি মাকে অশ্রদ্ধা করবেন? আপনি পূজা করবেন ওই রূপে মাকে। তুই ওই রূপ ধরেছিলে বলে আমি প্রাণে বেঁচেছি মা। ঠিক একই কথা ভাবুন আমার জগৎজননী মা কালীর ব্যাপারে। মা কালী উলঙ্গিনী বলে কতজন কত নোংরা কথা বলে। কামনা বাসনার অসুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে, আমি দিলাম। মাকে সাজালাম ওই রূপে আমি। মা যখন লীলা করেছে আমি কি মাকে দেখেছি ওই রূপে? দক্ষিণা কালীর রূপ কেমন? কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম বলে, গঙ্গা স্নান করে আমি তোমায় দেখতে চাই, যে রূপে তুমি আমায় দেখা দেখবে আমি জানবো সেটাই তোমার রূপ।
গঙ্গা স্নান করে কৃষ্ণানন্দ আগমবাগীশ ঘরে আসছে, দেখছে একটা মেয়ে, একদম যুবতী নারী, যুবতী নয়, একটা কিশোরী, তখনও যৌবনে ঠিকঠাক ভাবে পদার্পণ করেনি, উলঙ্গিনী হয়ে গোবরের ঘুঁটে দিচ্ছে, দেওয়ারের উপর একটা পা তুলে এইভাবে ঘুঁটো দিচ্ছে। এবার কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে জিভটা কেটেছে লজ্জায়, বস্ত্র নাই তো, ভাবছে এত সকালে কেউ উঠবে না। কিন্তু যে রূপে কৃষ্ণানন্দ আগমবাগীশ দেখলো, ঠিক এইভাবে লজ্জায় জিভ কেটে ফেলেছে, ওই রূপেই পূজিত হলো দক্ষিণা কালিকা। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। ওই রূপে আমি পুজো করলাম, আমি তোমায় ওই রূপে সাজালাম, কিন্তু তুমি আমার মা, তুমি যে রূপেই থাকো, তোমাকে পরাবে এমন শাড়ি পৃথিবীতে আছে? তুমি তো দিক বসো না, 10টা দিকই তো তোমার অলংকার, তোমার শাড়ি। তাই মায়ের কথা যত বলবো তত কম হবে। আর আমি বললাম না সন্তান আগে না স্বামী আগে, তার উত্তর কোথায় লুকিয়েছে জানেন? স্বামীর সঙ্গে স্ত্রীর প্রেম হচ্ছে মধুর সম্পর্ক, আর সন্তানের সঙ্গে প্রেম হলো বাৎসল্য সম্পর্ক। এবার আমি শাস্ত্র দিয়ে বিচার করি, আমার মন গড়া কথা শোনার জন্য কেউ বসেনি বাবা, শাস্ত্র দিয়ে বিচার করতে হবে যে স্বামী আগে না সন্তান আগে। 64 রসের মধ্যে 5টি রস প্রধান, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস মানে ঋষি মুনিরা রামচন্দ্রকে চেয়েছেন যে রসে, সেটা বলে শান্ত রস। এই শান্ত রসের থেকেও শ্রেষ্ঠ শাস্ত্রের বিচারে কোন রস? দাস্য। দাস্য মানে হনুমানের রাম ভক্তি, দাস্য ভাব। তার থেকে শ্রেষ্ঠ হলো সখ্য ভাব, মানে শ্রীরাম সুদামের কৃষ্ণ প্রেম। তার থেকে ঊর্ধ্বের প্রেম কোনটি? তার থেকে ঊর্ধ্বের প্রেম হচ্ছে, মানে রসশাস্ত্র বিচারে তার থেকে ঊর্ধ্বের প্রেম হচ্ছে বাৎসল্য প্রেম। বন্ধুর ভালোবাসার থেকেও শ্রেষ্ঠ মা বাবার ভালোবাসা, বাৎসল্য রস। আর তার থেকেও শ্রেষ্ঠ কোনটি? মধুর রস। একমাত্র মধুর রস, মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এই জাগতিক জগতের মানে স্বার্থের প্রেমের কথা বলি নাই মা, যেখানে যে প্রেমের বিনিময়ে কিছু চাওয়া নাই, শুধু সঁপে দেওয়া। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, গোপীরা ভাবে নাই নিজেদের সুখ, কৃষ্ণেন্দ্রিয়ে কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, প্রতিদানে কিছু চাইনি, ভালোবেসেছে একেবারে নিঃস্বার্থ। যদিও বাবা মা ভাবতে পারে যে ছেলে আমাকে দেখলো না কেন, বুড়ো বয়সে কাঁদছে, আফসোস করছে, আমি মানুষ করলাম কিন্তু আমাকে দেখলো না কেন। কিন্তু গোপীরা কাঁদে নাই, আমি কৃষ্ণকে এত কিছু দিলাম, আমাকে কৃষ্ণ কিছু দিল না কেন। যদিও কেঁদেছে, কান্নাটা তার আনন্দের অলংকার। আমার কৃষ্ণ ভালো থাকলেই আমার সর্বসুখ। আস্থাং তাবৎ বচন রচনা ভাজনেত্তং বিদুরেত, দূরে চাস্তা তবু তনু করি রম্ভা সম্ভপনাপি, ভূয় ভূয় প্রণৌতি ভিদিদিং যাচে বিধেয়া, স্মারক স্মারণ সজন গণনে চোকাপি রেখা মমাপি। এটা কার লেখা জানেন? উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ কৃষ্ণ শূন্য বৃন্দাবনে এসে দাঁড়ালো রাধারানীর কাছে, দেখছে রাধারানী কাঁদছে। রাধারানীকে কাঁদতে দেখে উদ্ধব মহারাজ বলছে, রাধে, কৃষ্ণ শূন্য হয়ে তোমরা তো কাঁদছো, তুমি যদি বলো আমাকে কৃষ্ণ এনে দিতে, আমি তোমার কৃষ্ণকে এনে দেবো। আমি উদ্ধব প্রতিজ্ঞা করছি বৃন্দাবনে দাঁড়িয়ে, আমি মথুরা থেকে কৃষ্ণ এনে দেব। কোনটা গো? ইনি? আচ্ছা, ঠিক। আজকের এই আমার দুটি লীলা ব্যয়ভার বহন করছেন যিনি, অসংখ্য ধন্যবাদ তাকে। গমন গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ লীলার ব্যয়ভার বহন করছেন বিনোদ আগরওয়ালের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী শ্রীমা আগরওয়াল এবং পুত্র সাকেত আগরওয়াল। সীমা দেবী এবং আমাদের সুপুত্র সাকেত বাবুর সদ ইচ্ছা যেন পূর্ণ হয়, তাদের এই দান কৃষ্ণচরণে তোলা রইল।
আপনারা সকলে আশীর্বাদ করুন। তারা কলকাতা নিবাসী, তাদেরকে সবাই আশীর্বাদ করুন। হ্যাঁ, ধনের ধনী অনেকে, মনের ধনী সবাই নয়। ধনে মনে ধনী করেছেন গোবিন্দ, তাই তো হরিবোল, তারা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে। আপনারা আশীর্বাদ করুন, তাদের সদিচ্ছা যেন পূর্ণ হয়, তাদের যেন কৃষ্ণপদে মতি থাকে, তাদের শরীর যেন সুস্থ থাকে এবং কর্মক্ষেত্রেও তারা যেন এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। খুব গুরুত্বপূর্ণ কথা মা, এটি ভাগবতের অন্যতম একটি শ্লোক, জানি তাই না? উদ্ধব সংবাদের একটি উল্লেখযোগ্য শ্লোক। কি? রাধারানী কাঁদছে কৃষ্ণ হারিয়ে, কৃষ্ণ তো মথুরায়। উদ্ধব বলে ওরাই, তুমি যদি বলো তোমার কৃষ্ণকে এনে দিতে, আমি তোমার কৃষ্ণকে এনে দেব দায়িত্ব নিয়ে। বলো তুমি তাই চাও? রাধারানী দেখুন, ভালোবাসা কেন বললাম স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে শ্রেষ্ঠ, শাস্ত্রের কথা শুনুন। রাধারানী হাত জোর করে বললেন, হে উদ্ধব মহারাজ, আস্তং তাবৎ বচন রচনা ভাজনিত্যং বিদুরেত দূরে চাস্তা তব তনু পরি রম্য সম্ভপনাপি। আমি দূর থেকে তার কথা ভেবে সুখে আছি, তুমি ভেবো না আমি কষ্টে আছি। ভালোবাসা দেখুন, তুমি আমার কৃষ্ণকে আমার কাছে এনে দিলে আমার আনন্দ হবে, কিন্তু আমার কৃষ্ণকে যদি আমার থেকেও ভালো কেউ রেখেছে, তার কাছ থেকে তুমি আমাকে কৃষ্ণ এনে দিলে, আমি যদি তার মতো যোগ্য কৃষ্ণ সেবা না দিতে পারি, আমার কৃষ্ণ কষ্ট হবে। কি পরিমাণ প্রেম দেখুন। আছে কোথাও এমন প্রেমের বর্ণনা আছে? শুনেছেন কোথাও? উদ্ধব বলছে তোমার কৃষ্ণকে এনে দেবো, বলো তুমি চাও? মানে না, আমার কৃষ্ণকে যদি আমার থেকে কেউ ভালো রেখেছে, আমি দূর থেকে ভেবেই কৃষ্ণ কথা ভেবে আনন্দ আছি। দূরে চাস্তাং তব তনু পরিরম্য সম্ভাবনাপি ভূয় ভূয় প্রণতি ভিড়ে দিন যাচে বিদেয়া। আমি তোমার চরণে ভূয় ভূয় বারবার প্রণাম করে বলি, যদি কোনোদিন স্মারং স্মারং স্বজন গণনে চোকাপি রেখা মনাপি, যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের নামের তালিকা হয়, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণ ভক্ত যারা, তাদের নাম যখন লেখা হবে, সব নাম লেখা হয়ে গেলে সবার শেষে যদি চরণে একটু জায়গা থাকে, ভালো করে দর্শন করতে যাবেন, দেখবেন রাধারানীর চরণ ঢাকা। কৃষ্ণ চরণ দেখতে পেলে রাধারানীর চরণ দেখতে পাবেন না। নারী বলে ঢাকা, নারী না, রাধারানী তো আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের শক্তি। চরণ ঢাকা কেন? কোনো সাধারণ নারী তো রাধা নয়। চরণ ঢাকা কেন? বলে রাধারানী এত কৃপাময়ী, যদি শুদ্ধ ভক্তি দিয়ে কেউ শুধু রাধারানীর চরণ প্রার্থনা করে, রাধারানী তাকে কৃপা না করে থাকতে পারে না। তাই বৃন্দাবনে গিয়ে যদি কেঁদে কেঁদে কেউ রাধার চরণ প্রার্থনা করে ফেলে, তারা সংসারে ফেরা হয় না। ওই জন্য সাধারণ গৃহী তারা সংসার থেকে বৈরাগ্যের পথে চলে যায়, তাই যাকে তাকে দেখানো হয় না। রাধারানী এত কৃপাময়ী, সেই রাধা, সেই রাধা গোবিন্দের প্রেম, গোপী গোবিন্দের প্রেম, যেটি শ্রেষ্ঠ প্রেম। এই মধুর রসকে শ্রেষ্ঠ জায়গা দেওয়া হয়েছে, যদিও সব ভালোবাসাই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ স্থান মধুর রসে। এবার বুঝতে পারলেন আমি কেন বললাম যে স্বামী স্ত্রী বা জীবাত্মা পরমাত্মা বা ভক্তের সঙ্গে ভগবানের এই যে মধুর রসে মিলন। মুনি ঋষিরা রামকে ভালোবেসেছে, কিন্তু রামকে সবটুকু দিয়ে সেবা দিতে পারে নাই। পারে কি? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অধিকার কিন্তু সবার নাই। আছে? ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে হাত দেবার অধিকার তার মায়েরও নাই, তার বাবারও নাই। আমি ঠিক বলছি বাবা? আছে অধিকার কার? পায়ের নখ থেকে মাথার চুল স্বামী। এই জন্য মধুর রসকে শ্রেষ্ঠ। কেউ থাকুক না থাকুক, ওই মানুষটার সঙ্গে সারা জীবন আপনাকে চলতে হয়, এটাই আমাদের সম্বন্ধ। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা। মা কৃষ্ণকে কোলে বসিয়ে শুদ্ধ চিত্তে রমণী মন্থন করে আবার ছেঁকে নিচ্ছে, যাতে একটু শক্ত নবনী গোপালের মদনে দিলে গোপালের কষ্ট লাগবে, তাই ছেঁকে নিয়ে হাতে করে তুলে দিচ্ছে।
বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর। বুঝতে পারছেন কৃষ্ণ কি চড়ায়? কৃষ্ণ গরু চড়ায়? গরু চড়ায় না, কৃষ্ণ কি চড়ায়? ধেনু বৎস চারণ করে আমার গোবিন্দ। এখানে আমরা ধেনুর কথা বলে দিই, এখানে ধেনু তো সবাই, কিন্তু এখানে কৃষ্ণ চারণ করতো কি? ধেনু বৎস। লালি, পিয়ালি, মঙ্গলি, কৃষ্ণের দায়িত্বে এটা ছিল। কৃষ্ণ যেই বলেছে যাব, মা তখন বলছে, চুপ কর বাবা, তুই আমার দুধের ছাবাল, তুই আমার গোষ্ঠী যাবি কি? তোর কি বয়স হয়েছে? কত বিপদ বাইরে, আমি তোকে যেতে দেবো না। গোপাল বলে, মা তুমি বলছো আমি ছোট বলে যেতে দেব না? বলে, শুধু ছোট না, তুই হলি রাজপুত্র, নন্দ রাজার ছেলে, রাজার ছেলে হয়ে তুই গরু চড়াবি কি রে বাবা? গোপাল বলে, মা জাতি ব্যবসা কখনো কাউকে ভুলতে নাই। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুল অন্তে ব্রাহ্মণ রিপু। এই খনার বচনটা সবাইকে মানতে হয়। যারা মানবেন তাদের মঙ্গল, না মানলে নিজের ব্যাপার। যদি বাড়িতে গোমাতা থাকে, খুব লক্ষ্য রাখবেন তার যেন শরীরটা রোগ ধরা না হয়। যদি ধেনুর শরীর রোগ ধরা হয়, তাহলে বুঝে নিতে হবে, শাস্ত্রে বলা আছে যে আপনার দুঃখের দিন আসছে, সুখের দিন এবার শেষ। তাই যত্ন করবেন, এটাই হলো আসল কথা। ধেনুর যদি অযত্ন হয়, তা আপনার সুখের দিনের সময় শেষ, এবার দুঃখ আসবে। জয় নিতাই। ওই জন্য গো সেবা পরম সেবা হয় আমাদের সনাতন ধর্মে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যাদের বাড়িতে গরু রাখা সম্ভব নয়, যেখানে গোশালা হবে, দেখবেন যে যারা সৎভাবে কিছু ভালো কাজ করছে, সেখানে আপনি দায়িত্ব না নিতে পারেন, কিছু অর্থ সাহায্য করে দেবেন। এতেও আপনার কিন্তু একটা কর্ম হলো, আপনি নিজে করতে পারছেন না, পরোক্ষভাবে সাহায্য করলেন, তাদের দ্বারা হবে। আপনার অর্থে যদি তাদের দ্বারা এই যে হরিবাসর চলছে, অনেকে তো গায়ে গতরে খেটে দিতে পারছে না, পাচ্ছে কি? কায়িক মানসিক পরিশ্রম সবাই করছে না, কিন্তু দূর থেকে এই যেমন আগরওয়াল পরিবার দেখলেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাহলে কি তাদের সেবা হচ্ছে না? তারা তো গায়ে গতরে মাথার ঘাম পায়ে ফেলছে না, কিন্তু তবুও সাহায্য হচ্ছে। প্রত্যক্ষভাবে ডাইরেক্ট না হলেও পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি কিভাবে উপার্জন করছেন এটা আপনি জানেন, আমি জানি না। জানি কি? কেউ সৎভাবে করে, কেউ অসৎভাবে করে। আমি সৎভাবে করলে হয়তো ডাইরেক্ট আমি গোবিন্দ সেবা করতে পারবো, কিন্তু অসতের রোজগারে আমি গোবিন্দ সেবা দিতে পারবো না। তাহলে আমার করণীয় কি? যদি হয়েছে অসতে অনেক টাকা জড়ো হয়েছে, তাহলে কথাটা কি? আমার কাজটা কি? করণীয়টা কি? সাধুগুরু বৈষ্ণব বা বাবাজি যখন এসে আঁচল পাতে, তখন তুলে দিতে হয়। বৈষ্ণবকে আপনি তুলে দিলেন, কিংবা হরিবাসরের কমিটি যখন আঁচল পাতে, তারা তো নিজের জন্য পাতে না, আমার গৌর গোবিন্দের সেবার জন্য পাতে। আপনি তুলে দিচ্ছেন, হরিবাসর হচ্ছে, গায়ে গতরে খেটে দিতে পারছেন, আপনি অর্থ সাহায্য করে দিচ্ছেন। তাহলে কি হলো? আপনার যদি অসৎ পথে রোজগারও হয়, আপনি যখন তাদের হাতে তুলে দিচ্ছেন, তাদের তো অসৎ রোজগার হচ্ছে না, তারা ভিক্ষা রূপে গ্রহণ করছে। এই আপনার অর্থই যখন ওই ভিক্ষার সম্পদ রূপে বৈষ্ণব দ্বারা বা কমিটির কর্মকর্তা দ্বারা গৌর গোবিন্দের সেবায় লাগছে, তখন আপনার প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে কিন্তু আপনার ভগবানের সেবা দেওয়া হচ্ছে। নিতাই গৌর হরি হরি। তাই দিতে হয়। আমি কমিটির যারা আছেন, আমার কালীপদদা যদি থাকেন, বা কমিটির যদি আরও কেউ থাকেন, আপনাদের কাছে প্রার্থনা করব, সারাদিনই কীর্তন চলবে, তাই প্রাতঃকালে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে আমি যাবার প্রার্থনা করব, এবং আপনাদের সবার কাছে প্রার্থনা করব, আপনারা গৌর গোবিন্দের সেবার নিমিত্তে যার যতটুকু সামর্থ্য তুলে দিন। আপনারা দিয়েছেন, যে যেভাবে সাহায্য করেছেন বলেই কিন্তু এই আয়োজনটা হয়েছে। এবার আপনারা একটু একটু করে তুলে দেবেন। একটা সত্য কথা কি জানেন, মানে এমন একটা সম্পর্ক হয়েছে, আমি কিন্তু টাকা পয়সার কথা করে এখানে কীর্তন গাইতে আসি নাই, নিতাই গৌর হরি বল, আমি আমার কথা বললাম।
আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে কীর্তনীয়রা টাকা ছাড়া কোনো কথা বোঝে না। হ্যাঁ, তার জন্য জায়গা আছে। আমাদেরও অনেকগুলো পরিবার নির্ভর করে, ক্যামেরা দেখছেন, সমস্ত কিছু। অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া তো চলে না। আমি যদি একটা গোপালের জন্য মালা কিনতে যাই, আমাকে ফ্রিতে দেয় না। তুলসী পাতাটা, আমি যেখানে থাকি সেখানে তুলসী পাতাটাও ফ্রিতে দেয় না। যদি কোনোদিন আমার কাছে তুলসী পাতা শুকিয়ে যায়, তো তুলসী পাতাটাও ফ্রি দেবে না, ওই তুলসী পাতাটাও পয়সা দিয়ে কিনতে হয়। শহরের কথা বলছি। ফুলের মালাটা আমাকে ফ্রিতে দেয় না। আমি কীর্তন করি বলে কি আমাকে ফ্রিতে দেবে? দেবে না। কারণ আমারও অর্থের প্রয়োজন আছে। নিতাই গৌর হরি বল। কম বেশি সবার অর্থের প্রয়োজন আছে। এবার অর্থের গতি যে যেভাবে লাগায়, কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায়, কেউ গৌর গোবিন্দের সেবায় লাগায়, আবার কেউ অন্যায় পথেও লাগায়, 2 নম্বরিতে লাগায়, হ্যাঁ, ব্যভিচারী হয়ে ব্যয় করে, তার ব্যাপার। আমি 3 বছর আসছি, এবছর তো আমার কথা বলতেও হয় নাই বাবার সঙ্গে। আমি আমার কথা বললাম। আমি যদি মিথ্যা বলছি, আমার কালীপদ বাবা একবার আসরে এসে বলবে কি, জানি তাই গৌর হরি বল, বাবা টাকা পয়সার কথা বলতে হয়েছে নাকি? আই দেখুন হাত দেখাচ্ছে না, জানি তাই গৌর হরি বল। আমারও তার উপর আস্থা আছে, তারা আমার উপর বিশ্বাস আছে। আমি এসেছি আপনাদের সকলের কাছে। এবার আমি প্রার্থনা করছি, আপনারা সকলে গৌর গোবিন্দের সেবায় তুলে দিন। দিতে বললাম মানে এতটুকু দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। ভিখারি যদি বাড়িতে দাঁড়ায়, আপনি কখনো একটা ছোট্ট আলু আর 1 মুঠো চাল দেবেন না। এতটুকু অ্যাটলিস্ট দেবেন, এতটুকু অবশ্যই দেবেন যেন একবেলা তার উদরের ক্ষুধা নিবৃত্তি হয়, না হলে অপরাধ। একবেলা যেন পেট ভরে, এতটুকু দিতে হয়, ইহা শাস্ত্রের কথা। তাই আপনাদের কাছে প্রার্থনা করব, এতটুকু যেন দেবেন যেন সত্যিকারের কিছু সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে আপনারা তুলে দেবেন। দিতে বললাম, আপনার সামর্থ্য আছে অথচ দিলেন না, তা করবেন না। এখন যদি কারোর কাছে নাও থাকে, একটু পরে বাড়ি থেকে নিয়ে এলেও হবে, আপনারা তুলে দিন। বাবা একটু ভিক্ষার আচরণ নিয়ে সবার কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুখ অন্তে শিরনা গাভী। ধেনুর যদি শরীর খারাপ হয়, তাহলে বুঝতে হবে দুঃখের দিন আসছে। পুত্র যদি পণ্ডিত হয়, সন্তান ক টাকা রোজগার করছে বড় কথা নয়। বাবা মা কখনো বিচার করবেন না ছেলে ক টাকা রোজগার করছে, না, দেখবেন ছেলে সৎ জ্ঞানের অধিকারী হয়েছে কিনা। ছেলে যদি জ্ঞানমান হয়, বাবার দুঃখের দিন শেষ হয়ে যায়। সুখ অন্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী। নারীর ভাষা, নারীর কথা, গলার জোর যদি পুরুষের থেকে অনেক বেশি হয়ে যায়, পরিবারে যদি নারী কলহ করে, সেই পরিবারের সম্মান নষ্ট হয়। ঠিক বলছি? ওই জন্য বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আর কুলন্তে ব্রাহ্মণরূপ, সদাচারী ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, শত্রুতা করে তাদের সঙ্গে, তাহলে হিতে বিপরীত হয়, তাদের কুলেরও সর্বনাশ হয়। বলা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। মাকে বলছে কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো যায়। কৃষ্ণ শিক্ষা দিচ্ছে, আমি গোপকুলের নন্দন, আমি গোপত নয়। আমি যদি ধেনুচারণ করি, গতি কোথায়? তো জাতি ব্যবসা, জাতি ব্যবসা ভোলা ভালো নয়। মা বলে, গোপালের আমি তোকে চোখের আড়ালে রাখতেই পারি না। শ্যাত কৃষ্ণ নামাদি চরিতাদে সীতাপি বিদ্যা পিত্ত উপতপ্ত রসনস নারুচি কানু। ভগবানের নাম, লীলা, গুণ, লীলা সবই সুন্দর, কিন্তু সবার ভালো লাগে না। মায়াপিত্ত যাদের রসনায় বসে আছে, তাদের ভগবানের নামও ভালো লাগে না। তাহলে উপায় কি? কিন্তু দ্বারা অনুদিনাং খালু শৈব জ্যেষ্ঠা সাধি ক্রমাৎ ভবতি তদ্গব্দ মূল রন্তি। রূপ গোস্বামীর লেখা উপদেশামৃতমে এখানে রূপ গোস্বামী বলছেন, যার পিত্ত রোগ হয়েছে বাবা, সে যা খাবে সব তেতো লাগবে। রসগোল্লা, চাটনি, সিঙ্গাড়া, ফুচকা, সব তেতো লাগবে। তাহলে তাকে কি খেতে হবে? তাল মিশ্রি খেতে হবে। মিশ্রি, সীতাপি মানে মিশ্রি। প্রথমে মিশ্রিটাও তেতো লাগবে, কারণ ওই যে রোগটা আছে, ভালো লাগবে না, কিন্তু খেতে খেতে ওই মিশ্রির গুণে তার পিত্ত রোগটা সেরে যাবে। হরিবল, হরিবল। ঠিক এটাই হচ্ছে। হরিনাম শুনতে সবার ভালো লাগে না। আপনি জোর করে আনবেন, একদিন আনলেন, 2 দিন আনলেন, প্রতিদিন আনার দরকার নাই। হরিনামের বাতাস
আর আপনাকে ঘরে থাকতে দেবে না। আপনি যদি মন এখানে দিয়ে দেন আর গোবিন্দের কৃপা যদি হয়ে যায়, হরিনামের বাতাস আপনাকে ঘর থেকে ঠিলে আনবে কীর্তনের আসরে, নিতাই গৌর হরি হরি বল। আর যদি আসে, কৃপা কি হয়, তদ্গত মূলরন্তি, এই রোগটাই বিনাশ হয়ে যায়। তখন গোবিন্দের নাম ভক্তের হৃদয়াঙ্গম হয়। কৃপা করলে পাওয়া যায়। আপনারা কি গোবিন্দের জন্য কিছু করেন? এই দেখুন, আপনারা যেখানে আজকে বসে আছেন, এই জায়গাটা হচ্ছে হরিবাসর। শুধু এটাই হরিবাসর নয়, হরিবাসর ব্রত বলা হয় একাদশীর ব্রতকে, যে ব্রতটি ভগবানের উদ্দেশ্যে করা শ্রেষ্ঠ ব্রত হয়। আপনাদের এখানে কে কে একাদশী করেন একবার হাত তুলবেন। বাহ, সামনে সারিতে যারা আছেন প্রত্যেকে হাত তুলেছেন, আমার খুব ভালো লাগলো। এমন জায়গা খুব কম পাই। এখনো মানুষ ব্যভিচারী হয়ে আছে, এখনো সদাচারী হতে পারছে না। কেন যে পারছে না জানি না। বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত ব্যভিচারী থেকে সদাচারী হচ্ছে। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, তিনি বিনোদনের জগতে ছিলেন, কিন্তু ওই বাহ্যিক বিনোদন ছেড়ে সংসারী হয়েছে, সহধর্মিনী হয়েছে। এমনকি তার স্বামীকে ভক্তি পথে নিয়ে গেছে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে নিয়ে গেছে। স্বামী স্ত্রী দুজনেই দেখছি নামের মালা জপ করছে। এটাই তো শিক্ষা, এটাই তো সনাতন সংস্কৃতি। অনুষ্কা শর্মা মানে ব্রাহ্মণের মেয়ে, দেখুন নিজের ঐতিহ্যকে বজায় রেখেছে, নিয়ে গেছে। বিরাট কোহলি সম্ভবত সে পাঞ্জাবি, কিন্তু তাকে এমন ভক্তির পথে নিয়ে গেছে, সেও নামের মালা কিন্তু জপ করছে, রাধে 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 বলছে। এটা খুব গর্বের বিষয় আমাদের কাছে। বিরাট কোহলিকে বিশ্বের মানুষ চেনে, কারণ সব থেকে পপুলার ক্রিকেটার, সব থেকে পৃথিবীর জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আপনারা বলতে পারেন কেন সচিন? হ্যাঁ, সচিন শ্রেষ্ঠ, সচিন শ্রেষ্ঠ, কিন্তু বর্তমান যুগে শ্রেষ্ঠ প্রচার বিরাট কোহলির। যে একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা পায়। আমরা তো ইচ্ছা করে নিজের ছবি ছাড়ি বেড়াতে গিয়ে। বিরাট কোহলি যদি একটা ছবি ছাড়ে 10 কোটি টাকা পায়। চিন্তা করুন তার ইনকাম কত। একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা দেয় ইনস্টাগ্রাম। কোকোকোলা হাতে ধরে যদি ছবি দেয়, কোকোকোলা কোম্পানি 10 কোটি টাকা দেবে ওই একটা ছবির জন্য। তার ব্যক্তিত্ব চিন্তা করুন, যার একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা, কত বড় ব্যক্তিত্ব। নিন্দা করা খুব সোজা একদিন খারাপ খেললে, কিন্তু তার জায়গায় পৌঁছাতে গেলে কত জন্ম লেগে যাবে, কত সহজ নয়। বিরাট ত্যাগ। ভেগান, ভেগান মানে কি? নিরামিষ হয়ে গেছে, ভেষজ খাবার খায়, গাছ থেকে যা তৈরি হয় তাই খায়। এত ফিট, সারাদিন ওই রোদে খেলছে। আমরা খেলা দেখতে গিয়ে গরমে বসে থাকতে পারি না। হ্যাঁ গো বলছি, ইডেন গার্ডেনে গিয়ে বসে আছি খেলা দেখবো করে, এত গরম মনে চোরে বাবা রে কি ভুল করেছি বাবা, ঘরে বসে ফ্যানের হয় খেলা দেখি অনেক ভালো। আর ওইখানে খেলা শুরু হওয়ার আগে 2 ঘন্টা প্র্যাকটিস করছে, তারপর ওই রোদে খেলে যাচ্ছে 3 ঘন্টা 5 ঘন্টা ছোটাছুটি করছে। চারটিখানি ব্যাপার, অত সহজ নয়। সৈনিকদেরও পরিশ্রম আছে যারা দেশের সীমান্তে বসে থাকে, আবার খেলোয়াড়দেরও পরিশ্রম আছে। পরিশ্রম সব কাজেই আছে। হ্যাঁ, আমার এটা অভ্যাস বলে আমার পরিশ্রম লাগে না, নাহলে আমিও 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম গাইছি, নাচছি, এটাও তো কর্ম। আবার একটু পরে আবার 4 ঘন্টা হবে। তাহলে যার যেমন কর্ম সে করছে। কিন্তু আমি বলছি বিরাট কোহলির মতো এত উচ্চ শিখরে পৌঁছেও সে নিরামিষ, সে ভেগান ডায়েট করছে। মুকেশ আম্বানি ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী, সে একা নয়, তার পরিবার সমস্ত ভেজিটেরিয়ান। চিন্তা করুন। আর আমরা মাছের কাটা মুরগির ঠ্যাং এখনো ছাড়তে পারছি না। জয় রাধে। এটা বড় দুঃখের কথা। আচরণ ভালো হবে, আহারেও কিন্তু লুকিয়ে আছে অনেক কথা। আহার শুদ্ধ হলে বিচার শুদ্ধ, মন শুদ্ধ হয়। জয় নিতাই। হ্যাঁ মা বলুন। হ্যাঁ, না বিরাট কোহলি মারাঠি নয় বাবা, রাহুল দ্রাবিড় মারাঠি, দ্রাবিড় সম্প্রদায়টা মারাঠা। হরি বল। বিরাট কোহলি হচ্ছে দিল্লির ছেলে এবং পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। মহারাষ্ট্র মানে যেখানে মারাঠি বেশি প্রচলিত, সেখানকার হচ্ছে সচিন টেন্ডুলকর, তিনি মহারাষ্ট্র। আসল কথায় আসি,
যারা যারা একাদশী ব্রত করেন তাদের চরণে আমার প্রণাম। আপনারা সবাই একাদশী ব্রত করুন, আর যারা করেন না তারা একাদশী ব্রত করেন না, আমি হাত জোর করি, প্রার্থনা সব জায়গায় করি, আপনাদের এখানেও বললাম, আপনারা একাদশী ব্রত পালন করুন। সামনে শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসে পবিত্রা রোপিণী একাদশী আছে, যাকে আবার শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়। একাদশীটা শুরু হবে কখন? 4ই আগস্ট শুরু হবে একাদশী বেলার দিকে। 5ই আগস্ট দুপুর দিকে একাদশী ছাড়বে। শুরু হবে 11টা 41-এ 4ই আগস্ট, আর 5ই আগস্ট 1টা 32-এ একাদশী শেষ হবে। তাহলে এবার আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো 4 তারিখ হবে না 5 তারিখ হবে একাদশী? সনাতন হিন্দু ধর্মে নক্ষত্রের এবং জ্যোতিষশাস্ত্রের প্রভাব কিন্তু খুব আছে। উদয় তিথি অনুযায়ী একাদশী পালন করতে হয়। উদয় তিথি মানে কি? সূর্য উদয় যেদিনে পড়বে সেদিন একাদশী পালন করতে হবে। হরিবল হরিবল হরিবল। তাই স্নার্ত মতে, গোস্বামী মতে এবং ব্রাহ্মণ মতে পালন করা হবে একাদশী 5 তারিখে, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন তাদের মতেও পালন করা হবে 5 তারিখ। এবারে কিন্তু একাদশী 2 দিন নয়, একদিনেই কিন্তু সবাইকে পালন করতে হবে। কি? তাহলে যেহেতু 5 তারিখে সূর্যোদয় পড়ছে, তাই 5 তারিখ একাদশী ব্রত পালন করা হবে। এই 5 তারিখে আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন, আর 6 তারিখে একাদশীর পারণ হবে। কটার সময় পারণ? স্নার্ত মত মানে কি? স্নার্ত মানে যারা স্মৃতিশাস্ত্র স্মরণ মানে অনুযায়ী পালন করে তিথি, স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতি আদি অন্যান্য স্মৃতিশাস্ত্র থেকে তারা পালন করে, তাদেরকে বলে স্নার্ত মত। সেই মতটাকে বলে স্নার্ত মত, সেটাও শাস্ত্রের মত। স্নার্ত মত এবং গোস্বামী মতে সূর্যোদয় থেকে ধরা হয়। সূর্যোদয় না হলে দিন ধরা হয় না, সূর্যোদয় থেকে দিন ধরা হয়। তাই সূর্যোদয় থেকে সকাল 10টা 2 পর্যন্ত 6 তারিখে পালন হবে। খুব ভালো করে সময়টা শুনবেন। সূর্যোদয় থেকে দুপুর সকাল 10টা 2 এই মধ্যে পালন করতে হবে। আর যারা ইস্কন মতে বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে আছেন, তাদের একটু পালন করতে হবে। আরও অনেক দিক বিচার করে বৈষ্ণব সম্প্রদায় একাদশী পালন করে, তো তাই তাদেরকে পালন করতে হয় সূর্যোদয় ঠিক না, ওই সকাল 5:30, মোটামুটি 5:30 থেকে 9:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে 5টা 43 থেকে ওই 9টা 32 এই সময়ের মধ্যে পালন করে নেওয়া সব থেকে সুন্দর সময়। আপনাদের যদি পালনের সময় মনে না থাকে, বেশিরভাগ একাদশীর পালন 6টা 6:30-র মধ্যে অবশ্যই থাকে। আপনারা ওই সময়টা বেছে নেবেন। কি করবেন পালনে? একাদশীর আগের দিন মানে দশমীর দিনে একবার অন্ন সেবা করতে হবে, 2বার অন্ন সেবা করা উচিত নয়। যা আছে শাস্ত্রে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আস্তে, এক শব্দটা একটু আস্তে করবেন দিদি ভাই। যা আছে শাস্ত্রে তাই আমি বলে দিলাম। একাদশীর আগের দিনেই কিন্তু রাত্রিবেলায় অন্ন গ্রহণ কেউ করবেন না, করা উচিত নয়। একবার অন্ন গ্রহণ করবেন, তাও দিবাকালে। রাত্রিবেলা তো সেবা করাই উচিত নয়। তাও যদি আহার ইচ্ছা থাকে কিছু আহার করতে পারেন, রাত 10টার পরে নয়, তার আগে। অনেকে বলে 12টার মধ্যে। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার আহার সেরে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করতে নেই। কেন? যদি দাঁত মাজতে গিয়ে রক্ত পড়ে যায় একাদশী ব্রত নষ্ট হয়। নখ চুল কাটতে গেলে একাদশী ব্রত নষ্ট হয়। তাই এগুলো করা যাবে না। সুগন্ধি দ্রব্য, সেন্ট, বডি স্প্রে এসবও মাখা যাবে না, তেল কিছু নেওয়া যাবে না। কি হবে? একাদশীর দিন স্নান করে, কোন সময় স্নান করতে হবে? উঠতে হবে কটার সময় একাদশীর দিনে? সূর্য উদয়ের পরে নয়, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। 1 ঘন্টা 47 মিনিট বা 1 ঘন্টা 37 মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় আপনি উঠবেন, শয্যা ত্যাগ করে, স্নান করে একাদশীর সংকল্প করবেন। ভগবানকে প্রার্থনা করবেন যে আমি একাদশী করছি, তুমি দেখবে একাদশী করতে গিয়ে আমার যেন কোনো বিপদ না হয়, যেন কোনো বাধা না পাই, সুষ্ঠুভাবে যেন একাদশী পালন করতে পারি। একাদশীর সংকল্প করলেন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে। আপনারা জানেন
ধানের থেকে যা কিছু হয়, মুড়ি খই আদি বর্জন করতে হবে। গমের থেকে যা কিছু হয়, ময়দা আদি সমস্ত কিছু বর্জন করতে হবে। আটা যা কিছু হয় বর্জন করতে হবে, ময়দা বর্জন করতে হবে। হরি বল। জব, কর্নফ্লেক্স যা কিছু হয় সেগুলো বর্জন করতে হবে। ডাল বর্জন করতে হবে, মুসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়, মুগটাও বর্জন করতে হবে, কলাই জাতীয় ডাল গ্রহণ করা যাবে না। আর তেল, কি তেল ব্যবহার করতে পারে? সূর্যমুখী তেল আর ঘি, আর অন্যান্য তেল কিন্তু ব্যবহার করতে পারেন না। তাই তেল বর্জন করবেন, তেল মাখাও যাবে না, তেল দেওয়া যাবে না। হ্যাঁ, তিলের তেল কিছু কিছু একাদশীতে গোবিন্দকে দেওয়া যায়, সেটা আপনি দিতে পারেন। পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করতে হবে। মানে কিভাবে? নির্জলা সর্বশ্রেষ্ঠ পথ। যদি নির্জলা না পারেন ফলাহার, ফল গ্রহণ করবেন। যদি তা না পারেন শাকাহার, অনেকে আবার দুধ সাবু গ্রহণ করে, এইভাবে করতে পারেন। প্রথমে যা বললাম, নির্জলা সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। যে যার যেভাবে সম্ভব পারবেন। একাদশীর দিন কি ওষুধ খেতে নাই? আপনার ওষুধ যেটি আছে সেটি একাদশীর দিনে গ্রহণ করতে পারেন, সেটাও শাস্ত্রে ছাড় দেওয়া আছে। মরণ রোগের ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, যেটা খেলে আপনার শরীর সর্বনাশ হবে, সেটাও আপনি গ্রহণ করতে পারেন। ওষুধ গ্রহণ করা যাবে। যারা গর্ভধারিণী তাদের জন্য ছাড় দেওয়া আছে, একাদশী ব্রত কি শুধু খাবার সংযম না, বাহ্যিক সংযম, আহার সংযম তো বটেই, অভ্যন্তরীণ সংযম। হিংসা, দেশ, নিন্দা, সমালোচনা, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, এই সমস্ত থেকেও নিজেকে আলাদা করে নিতে হবে। সবার সঙ্গে আন কথা গল্প করে কাটালে হবে না। একাদশীর দিন যদি কোচা করা ধুতি পরে মোড়ের মাথায় বসে থাকি আর গল্প করি, একাদশী হবে নাকি? হবে না। আপনি আন কথায় মত্ত থাকলে একাদশী ব্রত হবে না। উপবাস, উপে মানে ভগবানের কাছে বাস। হরিবাস ওর ব্রত বলা হয় একাদশী ব্রতকে। হরিবাস ওর মানে, ওর মানে সীমানা, যেখানে নিত্য ভগবানের বাস, সেই সীমানায় বসে আপনি ভগবানকে স্মরণ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাই ভগবানকে যখন স্মরণ করবেন, সংসারের চিন্তা প্রতিদিন করছেন, 15 দিন পর একবার করে আমার শুধু গোবিন্দ চিন্তা ভালো করে, ঈশ্বর স্মরণ। এতে মানুষের চরিতার্থ হয়, মানুষের চরিত্র গঠন হয়, মন স্থির হয় এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দের। ভালো মানুষ হতে গেলে ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ফাস্টিং, এখনকার দিনে বিজ্ঞানও মানছে এটা, যে একাদশী কতটা সঠিক। একাদশী উপবাস করলে শরীর খারাপ হবে না, হতে পারে না। এভরিওয়ান নিডস রেস্ট, এভরিথিং সিচুয়েটেড ইন মাই বডি নিডস রেস্ট। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে না, সবার বিশ্রাম দরকার। কিছু মনে করবেন না মা, দিনরাত শুধু খাচ্ছি, খাওয়ার এত দরকারই নাই তবু খাচ্ছি। অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খেলে শরীরে ভালো হবে তা নয়, একবারে গোগ্রাসে কণ্ঠ পর্যন্ত গিলছি, এটা উচিত নয়। তাহলে এই বিপাক যন্ত্র রেস্ট চাই। আপনি একাদশীর দিনে শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু পাচ্ছেন, একেও রেস্ট দিচ্ছেন। এবং ডিটক্সিফিকেশন হয় সায়েন্সের ভাষায়, মানে বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে বার হতে এই ফাস্টিং মানে উপবাস সাহায্য করে। এবং এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি কোষ কলা আছে আমার শরীরে, সেই কোষে কোষে স্থানান্তরিত হয়। কোষগুলো নিজেদের মানে খারাপ হয়ে যাওয়া কোষগুলো নিজেদের মেরামতের সুযোগ পায় যদি কেউ উপবাসী হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য দেখবেন যারা সদাচারী হয়, যারা একাদশী ব্রত পালন করে, মাসে 2টো করছে, আর যে মাসে পুরুষোত্তম মাস যুক্ত হবে তখন আবার 2টো বেড়ে যাবে, সেটা আলাদা কথা। সচরাচর যেটা হয় 12 মাসে 24টা একাদশী হচ্ছে, শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা। হরি বল। এই যে আমি যে কথাটা বললাম, সামনের একাদশী কি আসছে, কিভাবে পালন করবেন, একাদশীর আগে একাদশীর ব্রত কথা যদি শোনেন, আপনাদের অনেকের মনে সদিচ্ছা জাগবে। আর আমার কথাতে যদি এখানে দুজনেরও ইচ্ছা জাগে না, জানবো এটা আমার অনেক পাওয়া। হরি কথা বলতে এসে যদি কারোর জীবনে আমার 2টো কথা মানে শাস্ত্রের বাণী 2টো কাজে লাগে, সেটাই হবে সব থেকে বড় পাওনা। আমি তো স্বার্থেই এসেছি, কিন্তু তবু আমার কথাই যদি কারোর মঙ্গল হয়, তার পুণ্য হয়তো আমি একটু পাবো। তাই আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, বারবার বলবো না, এখন বলছি, খুব মন দিয়ে শুনে নিন।
পবিত্রারোপণী একাদশী, যাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। কারণ পুত্রদা একাদশী একটা জানুয়ারি মাসেও হয়, সেই পুত্রদা একাদশী আলাদা, এটাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। এই একাদশীটা মাহাত্ম্য কি? এই একাদশী করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী করলে শশা করা পৃথিবী দান করলে তার যে পুণ্য, সেই পুণ্যটাও লাভ করা যায়। ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। পাপ মোচনই হয়, পিতৃপুরুষ তাদেরও মঙ্গল হবে, আপনার পবিত্রারোপণী, আপনার হৃদয় পবিত্র হবে একাদশীর ফলে। কৃত পাপজনিত যে ময়লা আছে সেগুলো পরিষ্কার হবে। শুধু তাই নয়, অপুত্রক যারা, যাদের সন্তান নাই, তারা সন্তান লাভ করবেন। যাদের ছেলে হয়নি বলে মাথা ঠুকছেন এখানে ওখানে, মাথা ঠুকে বেড়াবার দরকার নেই, বাড়িতে বসুন, বাড়িতে বসুন আর আমার ভগবানকে স্মরণ করুন। শুদ্ধ আচারে যেভাবে বললাম সেভাবে একাদশীর ব্রতটি পালন করুন, শ্রাবণী পুত্রদা একাদশী। এর কোনো মাহাত্ম্য কথা আছে? কেউ কি ফল পেয়েছে? হ্যাঁ, ফল না পেলে আপনাদের বলবো কেন? ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে এই মাহাত্ম্যের কথা বলেছেন। আমি আপনাদের কাছে বলছি, এই পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী থেকে রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়ে যায়, মানে ঝুলন পূর্ণিমা শুরু হয়ে যায়। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার দিন ঝুলন পূর্ণিমা, একাদশী থেকেই কিন্তু শুরু হয়। 5 দিন এই উৎসবটা চলে। এই একাদশীর এত মাহাত্ম্য। এই সময় ভগবান তো বিশ্রামে থাকে, জানেন, শয়ন একাদশীতে ভগবান শয়নে গেছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে, আবার সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 4 মাস পরে, মানে উত্থান একাদশীতে ভগবান উঠবেন। মাঝে আবার পার্শ্ব একাদশী আছে, মানে ভগবান পাশ ফিরবেন। তা এই যে ভগবান বিশ্রামে আছেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায়, তাহলে এখন দায়িত্ব কার হাতে? ওই যে দেখছেন ওইদিকে, ইনি অফ ডিউটি, রেস্ট নিচ্ছেন, আর উনি অন ডিউটি আছেন, জয়নি তাই। বুঝতে পারছেন তো? হরি বিশ্রাম নিলে হরের ওপর দায়িত্ব থাকে। জয় রাধে। এই জন্য দেখবেন ভগবান বিশ্রাম নেয় বলে ভক্তরা কিন্তু অনেক পবিত্র কাজ এই মাসে করেন, যেমন বিবাহ, এমনকি গৃহপ্রবেশ, আরো নানাবিধ কাজ আছে, সেগুলো করে না। কেন করে না? ভগবান বিশ্রামে থাকে বলে, ভগবানের অবর্তমানে করা হয় না। কিন্তু মহাদেব তিনি অন ডিউটি থাকেন, আর এই শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় কি একাদশী, কি বলুন তো, শিবের মাথায় জল ঢালা, জানি তাই। বুঝতে পারছেন? শুধু হরির কৃপা নয়, আপনি যদি এই মাসে সংযমী হয়ে থাকেন, আমার শিবের কৃপা পাবেন, হর হরি যুগলের কৃপা পাবেন। পুরাণে বর্ণিত মহিজিৎ নামে রাজা, মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন। মহিজিৎ রাজা অপুত্রক ছিল, সদাচারী, ধর্মপ্রাণ, নিষ্ঠাবান, প্রজাবৎসল, কিন্তু অপুত্রক ছিল। ব্রাহ্মণদেরকে, মুনিদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন আমি অপুত্রক, আমি তো কোনো পাপ করিনি। সবাই জঙ্গলে গেলেন এবং অরণ্যে গিয়ে লোমশ মুনির কাছে শরণাপন্ন হলেন। লোমশ মুনির জন্ম কিভাবে না, ব্রহ্মার 1 কল্প পার হলে ব্রহ্মার হাত থেকে একটা লোম পড়ে, সেই লোম থেকে যার জন্ম তার হচ্ছে নাম লোমশ মুনি। লোম থেকে জন্ম বলে লোমশ মুনি। লোমশ মুনি বলে দেয়, মহারাজ, হে ব্রাহ্মণগণ, 1 জন্মের কৃতকর্মের ফল নয়, জন্ম জন্মান্তরের কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। পূর্বজন্মে জ্যৈষ্ঠ মাসের 10মী তিথিতে একটা ধেনু এবং ধেনু বৎস, মানে একটা গাভী এবং তার বাছুর নদীতে জলপান করছিল। সেই ঘাটে মহারাজ আপনি জলপান করতে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেন। জ্যৈষ্ঠ মাসে পথিককে যদি জল কেউ খাওয়ায় তার মহাপুণ্য লাভ হয়, ক্লান্ত পথিককে। কিন্তু আপনি তখন তাদেরকে জলাহাত থেকে বিবৃত করেছিলেন, তাই আপনাকে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। আপনি এই জন্মে অপুত্রক রইলেন। ওই গাভীটা, বাছুরটা জল খাচ্ছিল, কিন্তু আপনি খেতে দিলেন না, গাভীর খুব কষ্ট হলো। ওই যে অভিভাবককে কষ্ট দিলেন আপনি, তাই আপনি অভিভাবক হতে পারছেন না। তাই আপনাকে উচিত, আপনি ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ একাদশী ব্রত সামনেই আসছে, শ্রাবণ মাসে পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী আপনি পালন করুন। শুধু আপনি পালন করবেন তা নয়, সবাই পালন করুন।
শুধু রাজা নয়, ব্রাহ্মণ এবং প্রজা সবাই ওই রাজ্যে পালন করলো একাদশী ব্রত। দেখুন, এবং সবাই ফলটা রাজাকে সঁপে দিল, হে গোবিন্দ আমার এই ফল যেন আমাদের মহারাজ পায়। এই আশীর্বাদে রাজা অপুত্রক ছিল, কিন্তু একটা ধর্মপুত্র লাভ করলো। এই একাদশী দেখুন মানুষকে এক করে দেয়। একাদশী উপবাস নয়, ভক্তদের কাছে উৎসব। অনেকে মনে করে যে ব্যভিচারী আমি আছি, যা খুশি খাচ্ছি, ভগবান যদি না থাকে তাহলে তোমার কোনো চিন্তা নাই, ঠিক। কিন্তু সত্যি যদি পরপারে একজন দাঁড়িয়ে থাকে ব্যভিচারী হয়ে, তাকে কি মুখ দেখাবো? জানি তাই। আমি একাদশী করছি, আমি সদাচারী হয়ে আছি, আমার এটাও উৎসব। যদি তারপরে গোবিন্দের দেখা নাও পাই, আমার দুঃখ নাই, কিন্তু গোবিন্দ যদি থাকে তাহলে আমার কৃপা লাভ হবে। কিন্তু আমি তো দেখা পেলেও উদ্ধার পাবো, না পেলেও উদ্ধার পাবো। আর তুমি যদি দেখো গোবিন্দ দাঁড়িয়ে আছে, কি মুখ দেখাবে? জয় রাধে। ওই জন্য সদাচারী হয়ে থাকতে হয়, ভালো আচরণ করবেন। হরি বল। অবশ্যই একাদশী ব্রত ঠিকঠাক করে পালন করুন, পালন সময়ে করে নেবেন। যদি সময় পেরিয়েও যায় কোনো কারণে, আপনি ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞস্বরে হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, প্রার্থনা করে নেবেন গোবিন্দের কাছে ক্ষমা। একাদশীর মাহাত্ম্যের ফল আপনি তাও পাবেন। আপনারা সবাই পালন করুন, এই প্রার্থনাই সবার কাছে আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। একাদশীর দিন অনেকে বলে তুলসী পত্র আমি কি তুলে গোবিন্দকে দিতে পারি? তুলসীতে জলদান আপনি 365 দিন করতে পারেন, কিন্তু তুলসীর পাতা একাদশীর দিন দ্বাদশীর দিন তুলতে পারবেন না। তাই আগে তুলে জলে ভিজিয়ে রাখবেন, নষ্ট হবে না। হরি বল। তুই যাবি না? যাবি না? কি রে, যাবি না? যাবি না? যাবি তো নাকি? দেখুন বলছে হ্যাঁ যাবো। আরে তুই না গেলে হবে কি করে? হরি বল। কৃষ্ণর সঙ্গে থাকাতে সবকিছুতে আনন্দ। চোখের জলে বসে এখানে যদি কাঁদেন না, চোখের জল যদি ফেলেন কৃষ্ণ নামে, সেটাও আনন্দের। আর সংসারে গিয়ে চোখের জল পড়লে কখন আনন্দ হয় কি? কষ্টই হয়। আর এখানে কৃষ্ণ বললে কাঁদলেও দেখবেন প্রাণ জড়িয়ে যায়, কারণ ওখানে কাঁদছেন স্বার্থে আর এখানে কাঁদছেন নিঃস্বার্থে। সে কে আমি দেখি নাই, তাকে পাবো কি না আমি জানি না, সে কেমন আমি তাও জানি না, তবু তাকে ভালোবাসে, তবুও তাকে ভক্তি নিবেদন করছি। দেখুন এখানে কোনো জায়গায় কোনো স্বার্থ নাই বাবা। আমি বিনিময়ে কি পাবো আমি ভাবছি না, আমি কিন্তু ভালোবাসি আমার ভগবানকে, এই সৃষ্টির স্রষ্টাকে আমি ভালোবাসছি। এই জন্য বলে জীবাত্মা পরমাত্মার প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। আর কৃষ্ণের সঙ্গে থাকাটাই হচ্ছে সব থেকে আনন্দে। আপনি যেভাবে থাকুন, কৃষ্ণ কথায় থাকুন, কৃষ্ণ প্রসঙ্গে থাকুন, কৃষ্ণ প্রসাদে থাকুন, কৃষ্ণ নামে থাকুন, এটাই আনন্দের। হস্তিনাপুরের রাজ ঐশ্বর্যের অধিকারী হলো কে? যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কৌরবদের পরাজয় হলো, মানে ধর্মের জয় হলো, অধর্মের পরাজয় হলো। কার ইচ্ছায়? কৃষ্ণের ইচ্ছা। আপন ইচ্ছায় যে কোটিবাঞ্ছা করে, আমার কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। কোথায় যাবো গো? ইসলামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কোথায় যাব? বহরমপুরে ভৈরব তলায় যাব, বাবা ভৈরবনাথ দর্শন। কিংবা দাঁড়িয়ে আছি ওই করিমপুরে মুলুটিয়ায় জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ ধামে জগন্নাথ দর্শন করতে যাব, কিংবা মায়াপুর যাব, কিংবা বীরভূমে জয়দেবের মেলা যাব। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছার সঙ্গে যদি আমার গোবিন্দের ইচ্ছা এক না হয়, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকাই হবে, বাস আর সেদিন পাবো না, বাস বন্ধ হয়ে যাবে। ওই জন্য বলে কৃষ্ণের ইচ্ছায় সকল ইচ্ছা পূর্ণ হয়।
মহাভারতে যা হলো, হরি বল, সবকিছু কৃষ্ণের ইচ্ছাই হলো। হরি বল। Lord Krishna is the charioteer, Rathi, not only Arjun's charioteer, but all human beings charioteer. Chariot মানে রথ, charioteer মানে রথের রথী, সারথী, যে দড়ি ধরে। শুধু অর্জুনের রথের সারথী নয়, সবার দেহরথের সারথী। তাই গৌর হরি হরি। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পথে পারে। আমার দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হারি, হরিবল, অঙ্গ প্রত্যঙ্গ সঙ্গ। গাড়ি চালায় বংশীবদন। এই গাড়ির মালিককে, the owner is Lord Krishna, তিনি মালিক। সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হরি বল। বাট প্রবলেম কামস, যত বিপদ আসে আমার কাছে, হরি বল, কারণ আমরা মদনের সঙ্গে থাকি। মদন মানে মোহমায়া, কামনা বাসনা, দেখি তাই, হরি বল। ধর্মের যুদ্ধ হলো, ধর্মের জয় হলো। পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠিরের রাজ সিংহাসনের অধিকারী হলো। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে, সবাইকে বিদায় জানাচ্ছে। পিসিমণি কুন্তির কাছে বিদায় জানাতে এসেছে কৃষ্ণ। কুন্তি বলে, কৃষ্ণ তুই আমার ছেলে যুধিষ্ঠিরকে রাজ ঐশ্বর্য দিলি, সবাইকে তো প্রাপ্য বস্তু দিলি, আমাকেও কিছু না দিয়ে যাস না, কিছু দিয়ে যা। বলে, বেশ পিসিমণি, বলো তোমার কি চাই। কুন্তি বলে, কৃষ্ণ আমাকে আমাকে একটা প্রণাম করতে দিবি? তুমি পিসিমণি, তুমি আমাকে প্রণাম করবে কি? বলে, আমি জানি আমি তো পিসিমণি, কিন্তু আমি তো এটাও জানি যে তুই কে। দে না বাবা। বলে, বেশ, কারোর দেখার আগে দূর থেকে করে নাও। কৃষ্ণের কাছে হাত জোর করেছে। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। কুন্তি বলে, বাবা প্রণাম করলে আশীর্বাদ করতে হয়, আমায় আশীর্বাদ করবি না? দক্ষিণা, আমি প্রণাম রূপে দক্ষিণা দিলাম, তুই আমায় আশীর্বাদ কর। বলো পিসিমণি, তোমার কি চাই? বলে, এই জগতে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তুই সব কিছু আমাকে দে। অবাক হয়ে গেছে কৃষ্ণ, কি বলছো? এই জগতের সবাই আমার কাছে মান চাই, যশ চাই, সমৃদ্ধি চাই, সুখ চাই, ধন চাই, ঐশ্বর্য চাই, আর তুমি জগতের যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমার কাছে চেয়ে নিচ্ছ কেন? কি দুঃখে? কুন্তির চোখ থেকে জল পড়ছে, হাত জোর করে আছে কৃষ্ণ। যখন পাণ্ডবরা অনাথের মতো রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিল, আশ্রয়হীন হয়ে, তখন তুই ছায়ার মতো সঙ্গে ছিলিস। আজকে আমার পুত্ররা রাজ ঐশ্বর্য পেয়েছে, আমার ছেলে রাজা হয়েছে, আর তুই বিদায় জানিয়ে চলে যাচ্ছিস। তা যে সুখেতে কৃষ্ণ চলে যায়, সেই সুখ তো আমি চাই না মাধব, সেই সুখ তো আমি চাই না। গোবিন্দ হে, সেই সত্য আমি
আমি চাই না যে সুখে আমার গোবিন্দ হারা সেই সুখ তো আমি চাই না ওরে যে সুখে নিতাই গৌর হরি বল। যে সুখেতে গোবিন্দ সেই সুখ তো আমি চাই না কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ নিকট হবে, সুখে অন্ধ হলে কৃষ্ণ হারাবে। তুই যদি না যাস ভাই, গরুগুলো রাস্তায় যায়, কিন্তু তুই কি জানিস না কিছু দূর গিয়ে তারা দাঁড়িয়ে যায়। এগিয়ে দেবার জন্য আমরা একটা পাঁচনি দিয়ে আঘাতও করি, এই চল, কিন্তু একটা পাঁচনির আঘাত সহ্য করে নেয়, একটা বেতের আঘাত সহ্য করে নেয়, কিন্তু তবুও তারা দাঁড়ায়। কেন? দাঁড়িয়ে একবার পিছু পানে চেয়ে দেখে গোবিন্দ আছে দাঁড়ায়। আগে যত চালাই ধেনু তারা পাছু পানে চায়, আগে যত চালায় ধেনু তারা পাছু পানে হায় রে। আগে যত চালাই ধেনু তারা পাছু পানে ধায় রে। নিহারোই চাঁদ মুখ নাহরে তোমার, নিহারোই চাঁদ মুখ নাহেরি তোমার। নিহারোই 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 চাঁদ নাহরে তোমার, নিহারোই ও চাঁদ মুখ নাহেরি তোমার। আগে যত চালাই ধেনু পাছু পানে ধায় রে। আগে যত চালায় ধেনু। হরি হরি বল। তোর কি একটুও কিছু মনে নাই? তুই যদি না যাস আমাদের যাত্রাটা যে বিফল হতে যাবে রে ভাই। হরি বল। তোমা ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি, তোমার ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকে। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। হ্যাঁ দে কানাই ভাই তোর সঙ্গ চাই, হ্যাঁ রে কানাই ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন কাননে খাইতে যায়, ক্ষুধা হলে গহন কাননে খাইতে পায়। ক্ষুধা হলে গহন কাননে খাইতে যায়। তোর কৃপায় গাছের ফল পেকে যায়, কৃপায় গাছের ফল পেকে তোর যায়। কৃপায় গাছের ফল পেকে যায়, কৃপায় গাছের ফল পেকে যায়। দাঁড়াই যে জন গাছের ছায়ায়, কৃপায় গাছের ফল পেকে দাঁড়ায় যে জন গাছের ছায়ায়। তুই বিনা আর গতি যে নাই, যে জন গাছের কানাই ছায়ায়। তুই বিনে আর গতি নেই, দাঁড়ায় যে জন গাছের ছায়ায়।
তোর কৃপায় গাছের ফল পেকে যায়, গ্রহণ করে পাইতে খাইতে মোরা পাই। এত কথা বলেছে কৃষ্ণ, এবার শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, তুই দেখতে পাচ্ছিস না আমি সেজেই বসে আছি, কিন্তু আমি যেতে পারছি না, আমার মা যেতে দিচ্ছে না। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বেঁধে ধরা পড়ে বসেই রয়েছি, আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, আমি চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি। দেখ দেখ সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, আমি সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতি আশায় সেজেই বসে আছি ভাই, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। বসেই আছি, আমি কি করব? এইবার শ্রীরাম কিন্তু একটু গায়ে লাগার কথা বলছে। কৃষ্ণ বলছে, ও শ্রীরাম, তুই কি জানিস না আমার মা আমাকে কত ভালোবাসে? হ্যাঁ, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মানে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে, আমি মরিব আমার মা, আমি পড়িব সংকটে। নানা কাজে ভালো নয় ভাই, নানা কাজে ভালো নই ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, শ্রীরামে মা কাঁদানো কাজে ভালো নই ভাই, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাজে ভালো নই ভাই, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাজে ভালো নই ভাই, মরিবে আমার মা, পড়িব সংকটে। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা কানুতে শ্রী দামে ও শ্রীদামে কথা আয়া বলো নামে আসি তথা যুগ লো হয় ও ও ও যুগল বিষণে শান দিল ও বিষণে শান দিল ও হয় ও ও ও তারা সবাই মিলে এসে দাঁড়ালো। তুই কি গোঠে হৃদয় হরি 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 বল। যাবি না ভাই, দেখে না মায়ূরতেও দেখে না কত বেলা হো তুই কি গোঠে যাবি না, দেখি না কত বেলা হলো। হয়ারে কি বা কানু সে হরে কৃষ্ণ হরে ধ্বনি হরি ধ্বনি
হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ভজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর কি জয় পঞ্চতত্ত্ব কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় রাধা গোবিন্দ কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় হরি বল। গেল সবে যশোদা নিকটে গেল সবে যশোদানি কটে গেল সবে যশোদার নিকটে গেল সবে যশোদানি কটে এবার প্রণতি করি আমায় কহিছে যাদবরা করি আমায় কহিতে যাদবরা প্রণতি করি আমায় কহিছে যাদবরা করি আমায় কহিতে যাদবরা কানুলে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব ওঠে যাব ওঠে কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব ওঠে কানুরে লইয়া যাব ওঠে রানী কহে বলরাম বধিতে যশোদার প্রাণ যশোদা আইলি সবে তোরা যাক প্রাণ বাহির হই তবে তোরা যাস লইয়া এ যদুনাথের নয়ন তারা প্রেম সে বলো রাধা রানী কি জয় গোবিন্দের সঙ্গে যাবেন কি এই বলে জয়। আমি বলছি গোবিন্দের সঙ্গে যাবেন কি বলে জয়। আসলে নামে ডুবে গেলে যা হয়, যা বলবে বলুক প্রভু তোমার জয়। হরি বল হরি বল। যাচ্ছে সবাই, আমরাও যাব, দুটি বাহু তুলবো সবাই মিলে। কি যাওয়া যাবে? হরি বল। বলুন গিরিধারী লাল কি, गिरिधारी बनवारी
गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे गिरिधारी जय हो बनवारी गिरिधारी दुहाई तुले सबाई मिले दीवाना बना दिया रे तेरी यारी ने दीवाना बना दिया रे बना के मथुरा और खुद को बरसाना बना दिया ओ गिरिधारी ओ बनवारी गिरिधारी लाल की दीवाना बना दिया रे गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे दीवाना बना दिया दीवाना बना दिया रे दीवाना बना दिया रे बोलून गिरिधारी लाल की जय श्याम सुंदर की जय जो गुरु महाराज की जय মা সবাই এসে গেছে আর যশোদাকে বলছে মা তুমি কি জানো তোমার গোপালের কর্ম তুমি ভাবছো ছোট্ট ছেলে ওরে বাবা রে ওর কাজ তুমি জানো না মা শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি ছাই মোড়া গোঠে হাই মাগো নীতি যাই ছড়াই কাননে মাগো দেব মস্ত চড়ায় কাননে এলো বর্ষ চড়ায় কাননে তোমার গোপাল মাঝে থাকে আমরা সবাই গোপালকে ঘিরে থাকি কোনো বিপদ আসবে না বলে কিন্তু ওরে বাবা কত বিপদ আসে জানো হরিবল 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 প্রথমে তোমার গোপালকে দেখতে আসে হরিবল হ্যাঁ হ্যাঁ হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানাই চারিপাশে তবে করে কানাই চারিপাশে তবে করে কানাই চারিপাশে দেখো তারপর শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে তারে পরে শুনলামতে ইরাবতী বজ্র হাতে তারপরে শূন্য পথে হইয়া বজে বজ্র হাতে দেখি মোরা পলাই তরাসে দেখি মোরা পলায় তোরাছে দেখি মরা পলায় তরাসে কতজন আসে কারোর 4 মাথা কারোর 5 মাথা কেউ হাঁসের উপরে ওঠে কেউ আবার হাতির উপরে ওঠে আসে স্বর্গ থেকে তোমার গোপালের লীলা দেখে আমরা ভয়ে লুকিয়ে পড়ি একটা পাগল আবার এসে যা করে না ক্ষিপ্ত প্রায় একজন ভস্য অঙ্গে বিভূষণ সদাই জপে রাম নাম সদাই জপে রাম নাম চিত্ত প্রায় একই গান ভস্ম অঙ্গে বিভূষণ সদায় জপে রাম নাম সদায় জপে রাম নাম দিয়া সিংহা ডুম্বুর নিশা দিয়া সিংহা ডুমরো
শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ সে সদাই জপে রাম নাম সদাই রাম নাম জপ করে মা সেই জটাজুত ভস্মভূত সদাই জপে রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবারে নারী রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনে আঁখি কোলে করে রয় গিরিধর কোলে করে গিরিধরে ননি খাওয়াই 10 করে কত ননি খাই তার করে বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু কাননে নাহি কো ভয় তোরে মা এই জটা সারাঙ্গে ভস্ম মাখা ঠিক দাদা বলায়ের মতো যদি জটা না থাকতো যদি ভস্ম না থাকতো তাকে দেখে ভয়ে লুকাই আর আমাদের ভয় ভাঙাতে এক সোনার মা আসে আমাদেরকে অভয়া দেয় আমরা নাম দিয়েছি অভয়া ভয় দাই দূরে নাম দিয়েছি তুমি তোমার গোপালকে দু হাতে ননি খাওয়ানোর গরব করো কিন্তু জানো আরেকটা গোপালের মা আসে বনে যার 10টা হাত সোনার মা কোলে করে গিরি ভরে ননি খাওয়াই 10 করে কত ননি খাই তার করে বলে পরে বাছা কান আনন্দেতে চড়াও ধেনু কাননে নাহি কি ভয় তোরে তুমি 2 হাতে ননি খাওয়াও আর সেই মা 10 হাতে ননি খাওয়ায় আর তোমার গোপালকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে একবার মা বলে ডাকে রে গোপাল মা বলে ডাকে রে গোপাল। এই মায়ের নাম মা দুর্গা জগৎ জননী। গোপালকে কোলে নিয়ে বলে বড়ই আশা নিয়ে আমি এসেছি রে গোপাল একবার মা বলে ডাকি রে দাস শ্রীরাম কয় মা তুমি না করো ভয় কানু গেলে কত সুখ পায় শীতল তরুর ছাই বসিয়া মুরলি পায় মোরা সবে ধবলি চড়া মোরা সবে ধবলি চড়া বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে মতে মা কাল নয়ন যুগন পাগ নটপুটি শিরে গলে বনমালা তায়ে তার বালা লম শবন কুণ্ডল সাজে মদে মা তল কুঞ্জর গতি উলটি পালটি মোরা সবে ধবলি চড়া বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে মদে মা কাল নয়ন যুগন পাগ নটপুটি শিরে গলে বনমালা তায়ে তার বালা লম শবন কুণ্ডল সাজে মদে মা তল কুঞ্জর গতি উলটি পালটি ছাওয়ে আপ ছাওড়ি হেরি বলায়ের রোখা বেশি হই হু হু পথে ছড় হবলি অঙ্গুলি ঘন দই পদাঘাত মারি কাহে 3 বাড়ি স্থির ভব ধরণী শোষে খিছে সড়ক কহে হনধর পদতলে যাও নিছুনি পদতলে সাজলো কৃষ্ণ যশোদার সাজে সাজলো
আর যশোদা বলরামের হাতে কৃষ্ণকে সঁপে দিয়ে গোঠে পাঠিয়ে দিল। কৃষ্ণ বলরাম নাচিতে নাচিতে গোঠে গেল। ব্রজরাজ কি নন্দন নীলমণি, হরি 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 দিন গো চন্দন ভালে মণি, শিখি পুচ্ছ বন্ধন বামে টলি, ফুলদামনি হারিতে গায়ে ঢলি, সুরাসুর লজ্জিত শান্ত মনে, সজ্জিত শান্তি মনে, মদ সেবক দেব নৃসিংহ ভনে, কত সেবক দেব নৃসিংহ বনে, যাই গড়া গড়ি দেখো যাই গড়াগড়ি, কোটি কাম ধুলাই পড়ি, যাই গড়াগড়ি, প্রতিপদ ধুলাই পড়ি, যাই গড়াগড়ি, মদ সেবক দেব নৃসিংহ ভনে। সেবক দেব নৃসিংহ ভনে। ভগবান গেলেন সকার সঙ্গে। আমরা দুহাত তুলে সম্প্রদায় এসেছে, আপনারা কীর্তন গান আস্বাদন করুন। হ্যাঁ, মন্দিরা মণ্ডল তিনি কীর্তন গান পরিবেশন করবেন। খুব সুন্দর কীর্তন গান আপনারা সবাই প্রাণ ভরে শুনুন। হরি বল। আবার এরপরেই আমরা আবার আসবো আপনাদের চরণ সেবা করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভজন। আচ্ছা, একটা গাইছি, হরি বল হরি বল। হ্যাঁ, ঠিক আছে। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे हो ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। हाथ तुले बड़ो गान। छोटी छोटी सखिया मधुबन पाल, छोटी छोटी सखिया मधुबन पाल, छोटी सखिया मधुबन गाँव, छोटी छोटी सखिया मधुबन पाल, छोटी छोटी सखिया मधुबन पाल। रास रचावे मेरो मदन गोपाल। छोटी छोटी हो, हरि बोल। छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी से मेरो